মুআজ্জাজ মুহতারাম, বাইতুন নূর কওমি মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বিদগ্ধ শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে অল্প সময় কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে দ্বীন সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার চেষ্টা করব। আজকে আয়াত শরীফ পাঠ করেছি সূরা নিসার ৬৯ নম্বর আয়াত শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করলে এই বিষয়ে এই আয়াত এবং হাদিস সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার চেষ্টা করব। বলেন তো মুহতারাম হাজিরিন, বলেন তো সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে? জোর হয় নেই কে? দুই হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? দুই হাত তুলে রাখেন কে? তাহলে এইটা সমস্ত ক্ষমতার একমাত্র মালিকের নাম জোর হয় নেই কে ভাই? আল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছেন। নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছে হযরত আদম থেকে, আর শেষ হয়েছে আমাদের নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূলের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে? আর আসতে বলেন আসবে? মেরে মুহতারাম, আমরা সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে এই আয়াতখানা আমরা পড়েছি। সময় যেহেতু স্বল্প, আমরা এই আয়াত থেকেই আমরা তাফসীর শুরু করছি। রব্বে কারীম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ومن يطع الله والرسول, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, আল্লাহর হুকুম মানবে, রসুলকে অনুসরণ করবে। কার হুকুম মানবে? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুম মানবে, রসুলের ইতাআত করবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা فأولئك مع الذين أنعم الله। আল্লাহ বলেন এরাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহশীল ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা প্রতিদিন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? কথার উত্তর দিয়েন, পড়ি কি পড়ি না? বলেন তো প্রত্যেক দিন সুন্নতে মুআক্কাদা সহ কয় রাকাত নামাজ আমরা পড়ি? ভুলে গেছি। সুন্নতে মুআক্কাদা সহ, ফরজ নামাজ সহ, বিতির নামাজ সহ আমরা ৩২ রাকাত নামাজ পড়ি। কয় না? কত রাকাত? বিশ্বাস হয় না? আরে ফজরের নামাজ যে আমরা পড়ি, এইখানে সুন্নত হইল ২ রাকাত আর ফরজ হইল ২ রাকাত, তাহলে কয় রাকাত হইল? ৪ রাকাত। জোহর নামাজ যে আমরা পড়ি, জোহরের নামাজের মধ্যে প্রথমে সুন্নত ৪ রাকাত আছে না নাই? আচ্ছা, ৪ আর ৪ কত হইল? আচ্ছা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? তাহলে ৮ আর ৪ কত হইল? জোহরের পরে সুন্নত কয় রাকাত? ২ রাকাত। তাহলে ১২ আর ২ কত হইল? কয় না কে? হ্যাঁ, ১৪ না ১৬? আচ্ছা, এরপরে আসরের নামাজ আমরা
4 রাকাত তার পূর্বে সুন্নত পড়লেও ভালো, না পড়লেও সমস্যা নাই। কিন্তু আসরের ফরজ নামাজ আমরা কয় রাকাত পড়ি? তাইলে 14 আর 4 কত হইল? হ্যাঁ, 18। মাগরিবের নামাজ কয় রাকাত? কয় না কে? 3। মাগরিবের নামাজ 3 রাকাত। 18 আর 3 কত? কয় না কে? অঙ্কও জানে না, ভুলে গেছে। আচ্ছা, সুন্নত কয় রাকাত? আচ্ছা, 21 আর 2 কত হইল? 23 নি? আচ্ছা, এশারের নামাজ কয় রাকাত? কয় না, 6 রাকাত বলে। আচ্ছা যাক, ভুলেছে। এশারের নামাজ ফরজ কয় রাকাত? কত হইল? 27 না? আচ্ছা, সুন্নত কয় রাকাত? ভিতির কয় রাকাত? তাইলে কত হইল? 32 রাকাত নামাজ আমরা পড়ি। বলে ইমামের পিছনেও আমরা পড়লেও সূরা ফাতিহা ইমাম পড়লে, ইমামের পড়া হইলে আমাদের পড়া হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ বলেন, মান কানা লাহু ইমামুন কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু। যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ইমাম কেরাত পড়লেই মুক্তাদির কেরাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাইলে আমরা কয়বার সারা দিনে আমরা সুন্নতে মুআক্কাদা পড়ি? 12 রাকাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রসুল বলেন, কেউ যদি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে প্রত্যেক দিন, বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। ভাইরা আমার, তাহলে বুঝা গেল পুরা দিনের মধ্যে আমরা কয়বার সূরা ফাতিহা পড়ি? 32 বার। কয়বার? 32 বার পড়ি। তাহলে আসেন 32 বার পড়ে পড়ে আমরা কি বলি? আমরা বলি, দেখেন, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। এরপরে পড়তে 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 আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার কয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনার কাছে আমরা হেদায়েত চাই, আপনার কাছে আমরা সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিম একমাত্র দেখাইতে পারে কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতে মুস্তাকিম সঠিক পথ দেখাতে পারে কে? কোরআন। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم। সঠিক এবং সুন্দর রাস্তা দেখাই হইল কোরআন। তাহলে আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার মধ্যে 32 বার আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই। কতবার? 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 32 বার হেদায়েত চাই। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের সঠিক পথ দান করেন। সঠিক পথ দেখাতে পারে গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, মার্ক্সবাদী নয়, লেনিনবাদী নয়, একমাত্র কোরআন এবং সুন্নাহ মানুষদেরকে সঠিক পথ দেখাতে পারে। কি বলেন, কথা ঠিক নেই? আর একটু আস্তে বলেন, ঠিক কি ঠিক না রে ভাই? ভাইরা আমার, এরপর আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহ বলেন, শুনো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার বলেন মিয়া। আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি যাদের উপরে নিয়ামত দিয়েছি তাদের পথ, তাদের পথ, আমি যাদের উপরে নিয়ামত দিয়েছি তাদের পথ। বলে তাদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা আমার,
আমরা এই সূরার শেষের দিকে আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপরে আমি নিয়ামত দান করেছি, যাদের উপরে আমি অনুগ্রহ করেছি। বলেন তো নিয়ামত অনুগ্রহ দাতা কে? একটু জোরে বলেন কে? ভাইরা আমার, আর যাদের উপর আমি অসন্তুষ্ট হয়েছি, যারা পথ হারিয়ে ফেলেছে, যারা গোমরা হয়ে গিয়েছে, যাদের উপরে আমার রাগ অবতীর্ণ হয়েছে, এরা হইল ইহুদি এবং নাসারা। বলেন এরা কি ভাই? ইহুদি এবং নাসারা। ভাইরা আমার, তাহলে এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি চাইলাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন। কোন মানুষের পথ? যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তাদের পথ। এই সূরা, এই আয়াতের তাফসীর কোরআন বিল কোরআন, অর্থাৎ এই আয়াতের সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর হইল সূরা নিসার 69 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন বলতে পারি এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, এর আগে এই আয়াতখানা কেন নাজিল হয়? সূরা নিসার 69 নম্বর আয়াত কেন নাজিল হয়? আল্লাহর নবী এক সাহাবী, শুধু আল্লাহর নবী এক সাহাবী নয়, অনেক সাহাবী, যখনই ওনারা কোনো পেরেশানিতে পড়তেন, যখনই কোনো সমস্যায় পড়তেন, দৌড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। রাসূলের চেহারা কি সুন্দর ছিল! রাসূলের চেহারা চাঁদের থেকেও সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওই সাহাবীরা আসতো। আয়েশা এক সাহাবী বলেন, হুজুর, কিয়ামতের ময়দানে আপনি তো জান্নাতের অনেক বড় স্তরে থাকবেন, আপনি তো অনেক বড় স্তরে থাকবেন, আমরা তো ইচ্ছা করলেও আপনার কাছে যেতে পারবো না। কেন? আপনি তো আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আপনার পরে আর কোন নবী আসেনি। বলেন, আল্লাহ রসুলের পরে নতুন কোন নবী আসার দরকার আছে? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 3 নম্বর আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে আরাফার ময়দানে বিদায় হজের সময় রাসূল ভাষণ দিচ্ছিলেন, এমত অবস্থায় সূরা মাঈদার 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আর বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا। الله أكبر বলেন, আল্লাহ আকবার। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই নবী শোনো, আমি তোমার দ্বীনকে, তোমার ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমার উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার মিয়া। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমার জন্য দ্বীন ইসলাম হিসেবে, নির্বাচিত দ্বীন হিসেবে, গ্রহণযোগ্য দ্বীন হিসেবে, মুক্তির একমাত্র দ্বীন হিসেবে ইসলামকে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? বর্তমান জামানায় ইহুদি ধর্ম চলবে, আরো আসতে বলেন চলবে, খ্রিস্টান ধর্ম চলবে, হিন্দু ধর্ম চলবে। একমাত্র মুক্তির পথ, একমাত্র মুক্তির ধর্মের নাম দুনিয়া এবং আখিরাতে একমাত্র মুক্তির ধর্মের নাম কি? আমার কথা না, আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন? আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার বলেন অপর আয়াত, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 20, শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে গ্রহণ করবে,
وهو في الآخرة من الخاسرين সে আখিরাতে খাসির হবে, নিষ্ফল হবে, সে সফল হবে না, একবারে জাহান্নামে যাবে, সে জান্নাতের কল্পনাও করতে পারে আরো আসতে বলেন পারে কিনা? তাহলে কেউ যদি বলে তোমার ধর্ম পালন করলে, হিন্দুরা তোমার ধর্ম পালন করলে জান্নাতে যাবে, এটা সহি না গলত? কি বলেন, গলত কি গলত না? ইসলামের মতো, ইসলামের নবী আসার পরে, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে অন্য কোন নতুন নবী আসার দরকার? সুতরাং যারা দাবি করে তাদের নাম হইল ভণ্ড। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? ভাইরা আমার, আল্লাহ বলেন, ওই সাহাবী আয়েশা বলেন, হুজুর, আল্লাহর রাসূল বলে, ওই সাহাবী আয়েশা বলেন, হুজুর, জান্নাতে তো আপনাকে অনেক পাবো না, দুনিয়ায় কোনো পেরেশানি হইলে আপনার কাছে চলে আসতে পারি, জান্নাতে তো এরকম পারবো না। তখন আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে বলেন, আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم। আল্লাহ বলেন, ফাউলাইকা, এরা মাআল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে থাকবে, আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামত নাযিল করেছি, যাদের উপরে আমি নিয়ামত দিয়েছি। বলে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, কত? কয় 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 কয়? আঙ্গুল উঠায় বলেন, কত? 4 শ্রেণীর মানুষ। আচ্ছা বলেন তো, এই 4 শ্রেণীর মানুষের মধ্যে কেউ যদি থাকে সে হবে সঠিক পথ প্রাপ্ত, আর যদি কেউ না থাকে, ভাই কসম করে বলা যায় সে সঠিক পথের মধ্যে থাকবে। ভাইয়ার আমার, এই জন্য এই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ বলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। 1 নম্বর হইল মিনান নবীন, নবীদের পথ। কাদের পথ? জোরে বলেন, কাদের পথ? নবীদের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে সর্বপ্রথম নবী বানিয়েছেন। উনি হলেন সর্বপ্রথম নবী এবং মানুষ। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? সুতরাং উনি তো বান্দর ছিলেন না। এই হযরত আদম কি বান্দর ছিলেন? যারা বলে যে বান্দর ছিল, আসলে হেদের খুঁজা দেখা যাইব হেরা কোন বানর থেকে মনে হয় এসেছে। কি বলার কথা ঠিক কি ঠিক না রে ভাই? এরা কয় বান্দর, এরা চায় না মানুষের গর্ভে জন্ম ধারণ করতে, এরা নিজেদেরকে বান্দর পরিচয় দিতে নিজেরা গর্ববোধ করে। তাহলে বুঝা গেল বান্দরের কোন একটা অংশ থেকে হয়তো তারা জন্ম নিয়েছে। কি বলেন, কথা ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম নবী হইল হযরত আদম, সর্বশেষ হইল কে? এর মাঝে অনেক নবী আসছে কি আসছে না? মনে করেন এর মাঝে হযরত ইদ্রিস আসছে, এর মাঝে শীশ আসছে, এর মাঝে নূহ আসছে, এর মাঝে ঈসা আসছে, এর মাঝে মূসা আসছে, এর মাঝে সুলাইমান আসছে, এর মাঝে দাউদ আসছে, এর মাঝে ইব্রাহিম আসছে, ইসহাক এসেছে, ইসমাইল এসেছে, ইয়াকুব এসেছে, ইউসুফ এসেছে। সকলেই আল্লাহ তাআলার নবী ছিলেন কি ছিলেন না? কিন্তু যখন আল্লাহর নবী এসে পড়েছেন, দুনিয়ায় আর কোন নবীর দরকার আসেনি। আমার কথা না? সূরা আহজাব 12 নম্বর 22 পৃষ্ঠা নম্বর 2 আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা
رسول الله الله أكبر الله ما كان محمد أبا أحد من رجالكم نبي صلى الله عليه وسلم কে লক্ষ্য করে বলেন ما كان أحد من رجالكم محمد من رجالكم ولكن رسول الله الله تعالى النبي হইল وخاتم النبيين উনি হইল সর্বশেষ নবী ওনার পরে আর কোন নতুন নবীর দরকার সুতরাং কেউ যদি বলে আমি জিল্লি নবী আমি সহায়ক নবী কেউ যদি এইভাবে কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলাম আহমদ নবিউল্লাহ তাহলে নবী ভণ্ড না ভণ্ড কি ভণ্ড না রে ভাই সে নবী না কাফের সেটা দেখেন কাদিয়ানি ওই যে বলেন যে গোলাম আহমদ কাদিয়ানি সে কাদিয়ান প্রদেশের সে আয়েশা বলে আমি হইলাম নবী সে নবী না ভণ্ড ভাইরা আমার এই ভণ্ডের মাঝখানে একটা কথা বলে দিই আগামী মাসের 15 তারিখ আমাদের সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক এই যে তাহাফফুজে খাতমে নবুওয়াতের সম্মেলন হবে সেইখানে পুরা বাংলাদেশ সহ পৃথিবী থেকে বড় বড় ওলামায়ে কেরাম আসবেন তাদের একটাই দাবি তা হলো মুহাম্মদ সর্বশেষ নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে নতুন কোন নবী যে দাবি করবে তাহলে তার কানের মধ্যে দিয়ে বলতে হবে আমার নবী সর্বশেষ নবী ওনার পরে নতুন কোন নবীর যারা দাবি করবে সে কাফের বলেন কাদিয়ানি আবার জোরে বলেন কাফের কাফের ভাইরা আমার এই স্লোগান দিয়ে যাবেন তো যেটা বলতেছিলাম সর্বশেষ নবী হলেন আমাদের নবী নবীর পরে নবী নাই কি বলে নবীর পরে নবী ভাইরা আমার তাহলে নবীদের পথ হইল 1 নম্বর পথ মিনান নবী নবীদের পথ ওয়াসিদ্দিকিন সিদ্দিকদের পথ যারা সত্যবাদী মিথ্যাবাদী না বলেন তো আমাদের সমাজে সত্যবাদীর সংখ্যা বেশি না মিথ্যাবাদীর সংখ্যা বেশি যারা টাকা আছে টাকার গরমে মিথ্যা কথাকেই তারা সত্য বানিয়ে ফেলে কি বলেন কথা ঠিক কি ঠিক না তুমি টাকার গরমে ক্ষমতার গরমে তুমি নিজেদেরকে সত্যবাদী বলতেও পারো কিন্তু আল্লাহ তাআলার কাছে তুমি সত্যবাদী নও আল্লাহ তাআলার কাছে তুমি মিথ্যাবাদী কি বলেন কথা ঠিক নেই তাহলে 2 নম্বর যে পথ যেই সিদ্দিকীনদের পথ ওয়াসশুহাদা 3 নম্বর হইল শহীদদের পথ কাদের পথ ভাই শহীদদের পথ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে আল্লাহ বলেন এক আয়াতের মধ্যে তোমরা তাদেরকে মৃত বলো না বরং আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউন বরং তারা হলো জীবিত ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহু আকবার বলেন মিয়া আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে 3 নম্বর যেই পথ শুহাদা শহীদদের পথ বলে কেউ ইচ্ছা করলে নবী তো হইতে পারবে আপনি যদি বলেন হুজুর দোয়া করেন আমি নবী হয়ে যাব সম্ভব আপনি পুরা বিশ্বের বড় একজন আলেমের কাছে যায় বলেন হুজুর দোয়া করেন একটু আমি যেন নবী হয়ে যাই সম্ভব নবী হওয়া সম্ভব মানুষের দোয়ার মাধ্যমে নবী হওয়া কি সম্ভব সুতরাং যদি সম্ভব না হয় তাহলে নবীদের যদিও আমি নবী হইতে পারবো না কিন্তু নবীদের যে পথ রয়েছে এই পথ আমাকে অনুকরণ করতে হবে কি বলেন কথা ঠিক কি ঠিক না রে ভাই নাজাতের 1 নম্বর পথ হলো নবীদের পথ ওয়াসিদ্দিকিন সিদ্দিকদের পথ সিদ্দিক হলো যারাই সত্যবাদী মিথ্যাবাদী না দেখেন না মানুষ মিথ্যা বলতে বলতে এমন হয় যে সে সত্যকে মিথ্যাকে সত্য দিয়ে ঢেকে ফেলে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলে কি বলেন কথা ঠিক নেই অন্যদিকে তাকান আমার দিকে তাকান হ্যাঁ মাশাআল্লাহ সকলে একটু 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার
আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা একটু কাছে কাছে চলে আসেন মেহেরবানি করে, এই যে জায়গাটা খালি আল্লাহ তাআলা, এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, বসেন। এই তো ভাই, এই জন্য বলতেছিলাম একটু কাছে চলে আসেন, মাশাআল্লাহ। এই তো, কেননা ভাই দ্বীনের মজলিসের আদব হইল দ্বীনি মজলিসগুলোর মধ্যে মনোযোগ দিয়ে শোনা এবং অন্তরের কান দিয়ে শোনা। হতেও পারে আমার জীবনের নিশ্চয়তা আমি জানি না, হতেও পারে আল্লাহ তাআলা এই মজলিসগুলোকে আমার আপনার নাজাতের জরিয়া বানাই দিতে পারেন কি পারেন না? একটু আসতে বলেন। এই জন্য অল্প সময় আরো বিজ্ঞ সুবিজ্ঞ উলামায়ে কেরাম বয়ান করবেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেটা বলছিলাম, চার পদ, চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করেছেন। প্রথম হইল নবীদের পদ, 2 নম্বর হইল সিদ্দিকিনদের পদ, 3 নম্বর হইল শহীদদের পদ, 4 নম্বর হইল নেককারদের পদ। এরপর আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই চার শ্রেণী যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ মত অনুসরণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহ তাআলা যেই চার শ্রেণী নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর কথা উল্লেখ করেছেন, এই চার শ্রেণীর পথ এবং মত অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 হাত তুলে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।